আপনার ওয়াইফ 2022 সালে পৌরসভা নির্বাচনীতে ক্যান্ডিডেট হয়েছিলেন। তিনি জয়যুক্ত হতে পারেননি। আপনাদের সাথে কি অবিচার করা হয়েছিল কোথাও গিয়ে? আমাদের 2022 সালে যে পৌর নির্বাচনটা হয়েছিল সেটা আমাদের শুধু পৌরবাসীর কাছে না, আমাদের যারা বিরোধী যারা ক্যান্ডিডেট ছিল তাদের কাছে একটা আতঙ্কের দিন। 27শে ফেব্রুয়ারি সেই দিনটা। আমরা 27শে ফেব্রুয়ারি টাকি পৌরসভায় 27শে ফেব্রুয়ারির আগের থেকে বিভিন্ন ওয়ার্ডে, বিশেষ করে 1 থেকে 7 নম্বর ওয়ার্ডে ক্যান্ডিডেটদের হুমকি দেওয়া হয়, এবং এদিকেও যেটা 8 থেকে 16 এইসব ওয়ার্ডেও ক্যান্ডিডেটদের উপর হুমকি দেওয়া হয়। দেওয়ার পরেও 1 থেকে 7-এর মধ্যে সবাই প্রায় তুলে নেয়, বাধ্য হয় তুলে নিতে। তারপরেও বাদবাকি যে ওয়ার্ডগুলোয় ভোট হয়েছিল তার মধ্যে অন্যতম আমাদের ওয়ার্ড 13 নম্বর ওয়ার্ড। সেই ওয়ার্ডে দীর্ঘদিন ধরেই আমার বাবা প্রার্থী ছিল। এবছর সেই ওয়ার্ডে আমার বউ প্রার্থী হয়, 2022-এ প্রার্থী হয়। কিন্তু সেই দিনকার যে ভয়ানক ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। 27 তারিখে, যেদিন ভোটের দিন, আগের দিন থেকে আমার পোলিং এজেন্টদের ওরা থ্রেট করে তুলে নিয়ে যায়। দিনের দিন আমি পোলিং এজেন্ট জোগাড় করি, কিন্তু তারপরেও সেই পোলিং এজেন্টকে সকাল 9টার সময় বহিরাগত দুষ্কৃতীরা তাদেরকে তুলে নেয়, এবং সেদিন ভোট চলাকালীন বিভিন্নভাবে আমাকে হুমকি দেয়, আমাকে মারার ব্যবস্থা করে, এবং সেখানে ছাপ্পাও চলে। তার মধ্যেও আমি এবং আমার বউ দুজনে মিলে বিভিন্ন সময় প্রতিবাদ করি। তারপরে ঠিক দুপুর 1টা নাগাদ বাইরে থেকে প্রচুর সংখ্যক দুষ্কৃতীদের নিয়ে এসে আমাকে ভীষণভাবে আক্রমণ করে, এবং ওই বুথের বাইরে ফেলে আমাকে প্রায় মেরে ফেলার মতো পরিস্থিতি তৈরি করে। এলাকাবাসী এবং আমার সমর্থক পরিজনদের সহায়তায় আমি পার্শ্ববর্তী বাড়িতে আশ্রয় নিই, এবং সেখানে যখন আমাকে মারছিল, সেই ওয়ার্ডেরই একটা ভাই আমার, তনয় নাথ, সে সেই সময় ভিডিও করছিল। তার সেই ভিডিও করার অপরাধে তাকেও বেদম প্রহার করে, এবং সেও অসুস্থ হয়ে সে হসপিটালে ভর্তি হয়। পরবর্তীকালে তার ফোন কেড়ে নিয়ে সেই ভিডিও পুরো ডিলিট করে, এবং পরবর্তীকালে তাকে সেই ডিলিট অবস্থায় ফোনটা ফেরত দেয়। এই যে সেই সময় যে ঘটনাটা, সেই ঘটনা টাকি পৌরসভার সমস্ত মানুষ ওয়াকিবহাল। তাই আপনাদের কাছে আবার একটা নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে টাকি পৌরসভার মানুষ আপনাদের কাছে অনুরোধ করব, একজন সুবুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবে, টাকি পৌরবাসী হিসেবে, আগামী দিনে এই বিধানসভায় যে ভোট, সেই ভোটটা একটু ভাবনা চিন্তা করে দেবেন। আবার যেন টাকি পৌরসভা 157 বছরের পুরনো পৌরসভা, একটা ঐতিহ্যবাহী পৌরসভা, সেই পৌরসভার নিহিত গৌরব ছিল দীর্ঘদিন ধরে, সেই গৌরব এই 16 বছরে 2010 থেকে 2026 সাল পর্যন্ত যেভাবে দুর্নীতি, মানুষের গণতন্ত্র লুট, ভোট লুট, বিভিন্ন ক্ষেত্রে অরাজকতা তৈরি করেছে, এদের বিরুদ্ধে 2026 সালে বিধানসভা ভোট দেওয়ার আগে একবার বিবেচনা করবেন।